কিনা? গত সময় বলেছিলাম একজন ব্যক্তি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, যদি ইয়াকিন এবং অন্তর থেকে বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ, একজন ব্যক্তি ইয়াকিন থেকে মন থেকে পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার তওবাকে আমি আল্লাহ তাআলা কবুল করব। বলেন আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তর থেকে যে ব্যক্তি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার জীবনের গুনাহ আমি আল্লাহ তাআলা maaf করে দেব। বলেন আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ একজন ব্যক্তি যদি অন্তর থেকে পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আনি জান্নাতে দিয়ে দিব। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তাআলা আরো বলেন লা ইলাহা ইল্লাল্লাহ তুমি পড়ো না, ইয়াকিন থেকে মন থেকে পড়ো না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদেরকে কালিমা না পড়ার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহ না পড়ার কারণে তাদেরকে আমি কঠিন আযাবে গ্রেফতার করব। বলেন নাউজুবিল্লাহ। কি লাগবে ভাই? ঈমান। সবার আগে কি লাগবে? ঈমান। মানুষের সবচেয়ে বড় দৌলত হচ্ছে ঈমান। ঈমান বিহীন কোন আমল কি হয় না, কাজে লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন গত জুমায় বলেছিলাম কাফের বেঈমান মুশরিকরা বলতো আমরা মুহাম্মদের চেয়ে দামি মানুষ, আমরা মুহাম্মদের চেয়ে দামি মানুষ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন তোমরা কিভাবে দামি হয়েছো? কাফের বেঈমান মুশরিকরা বলে মুহাম্মদ তো রক্ষণাবেক্ষণ করে না, মুহাম্মদ তো হাজদেরকে খেদমত করে না, মুহাম্মদ তো হাজদেরকে পানি পান করায় না, আমরাই সবচেয়ে দামি মানুষ। আল্লাহ বলেন না, তোমরা কখনোই দামি হতে পারো না, মুহাম্মদের চেয়েও তোমরা কখনো দামি হতে পারো না। হাজদেরকে পানি পান করানো, মক্কা শরীফকে রক্ষণাবেক্ষণ করা, কাবাকে হেফাজত করতে পারো ঠিক আছে, কিন্তু তোমাদের তো মূল জিনিসটাই নেই। সেই মূল জিনিসটা হচ্ছে কি? ঈমান। মূল জিনিসটা কি? ঈমান। মানুষের মূলধন হচ্ছে ঈমান। ঈমান ছাড়া কোনো আমল গ্রহণযোগ্য হবে না। ঈমান কিভাবে আসে, ঈমান কিভাবে মজবুত হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ঈমান মজবুত হয় একমাত্র জিকিরের দ্বারা। বলেন আলহামদুলিল্লাহ। আমরা জিকির করি তো ইনশাআল্লাহ। বসে থাকবো না, বাড়িতে গিয়ে ঘুমে ধরতেছে না, বাড়িতে অস্থিরতা ভাব লাগতেছে, আপনি জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ যতক্ষণ পর্যন্ত পড়তে থাকবেন এই জিকিরের দ্বারা আপনি আমার অন্তর কি হয়ে যায়? প্রশান্তি হয়ে যায়। বলেন আলহামদুলিল্লাহ। শান্তি দেওয়ার মালিক কে? বলেন কথা বলেন জিরা, শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ বলেন আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকিরের দ্বারাই তোমার অন্তরকে আমি প্রশান্তি করে দেব। তোমার শরীরে যত রকম জ্বালা যন্ত্রণা আছে, টেনশন আছে, সব কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোমার অন্তরের ভিতরে প্রশান্তি আনবো একমাত্র আমি আল্লাহ। কিসের দ্বারাই? জিকিরের দ্বারা। বলেন আলহামদুলিল্লাহ। আপনার অশান্তি লাগতেছে, আপনার পেরেশানি লাগতেছে, আপনার অস্থিরতা ভাব লাগতেছে, আপনি অজু করে এক কোণায়, মসজিদের এক কোণায় অথবা বাড়ি ঘরের এক কোণায় বসে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন, জায়নামাজে বসে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিকিরের দ্বারাই আপনার অন্তরকে প্রশান্তি করে দিবে, শান্তি করে দিবে। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই কালিমার দাম আছে কিনা ভাই? কালিমের অনেক দাম। কালিমা